নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন পাঠের যে ১৯ পৃষ্ঠা আছে, সেই ১৯ পৃষ্ঠার যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে যে ৫ থেকে ৬ জনের ছোট একটা দলে ভাগ হয়ে যাও। এবার একটু দলে বসে আলোচনা করে দেখো নিজের এলাকায় কোথায় শ্বাস নিতে ভালো লাগে। তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও, আসা যাওয়ার পথে রাস্তাঘাটের কথা ভেবে দেখো তোমার আসার পথে কি পড়ে। বাগান বা নার্সারি যদি থাকে সেখানকার বাতাসে শ্বাস নিতে কেমন লাগে। আবার পথে যদি কোনো ডাস্টবিন বা কারখানা পড়ে সেখানে শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হয় কিনা ভালোভাবে চিন্তা করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিচে ছক পূরণ করো। এখানে একটা ছক দিয়েছে, সেটা হচ্ছে যে দেখতে বলছে, অর্থাৎ আমার এখানে ছকের মধ্যে ক্রমিক নাম্বার, দলের সদস্যের নাম, কোথায় শ্বাস নিতে ভালো লাগে, কোথায় শ্বাস নিতে খারাপ লাগে এবং কোনো সাদৃশ্য বৈসাদৃশ্য আছে কিনা সেটা আমরা এই ছকে লিখব। তো আমরা তোমাদের এই ছকটা একটা নমুনা সমাধান করে দেখাবো। সেটা তোমরা দেখে নিজেদের ধারণা নিয়ে আরো ভালোভাবে লিখতে পারবে। তো তোমাদের বইতে যেহেতু লিখো তোমরা, সেজন্য আমি তোমাদের বইতে লিখে লিখেই দেখাবো। তো দেখো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্রমিক নং। তো আমরা এখানে আগে লিখে নেব ক্রমিক নং ১, ২, ৩, ৪ আর ৫টা যেহেতু গড় আছে এখানে আমি ক্রমিক নং শেষে লিখে নেব ৫। তো ৫টা ক্রমিক নং। তো এখানে দ্বিতীয় যে ছকটা আছে সেখানে হচ্ছে যে সদস্যের নাম। ঠিক আছে? তো দলের সদস্যের নাম এখানে আমরা ২ জন সদস্যের নাম লিখলেই হবে। প্রত্যেকটা কলামের মধ্যে আমরা ২ জন সদস্য করে নাম লিখব। তো ধরো প্রথম কলামের সদস্য হচ্ছে আমরা লিখতে পারি অনুপ, লিটন। এই ২ জন হচ্ছে যে প্রথম সদস্য। এরপরে এলাকার কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে? তো আমরা এখানে লিখতে পারি বাগানে নিঃশ্বাস নিতে ভালো লাগে। তো কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে? আমরা এখানে লিখব ডাস্টবিনের পাশে। ডাস্টবিনের পাশে। আচ্ছা। আচ্ছা, এরপর এই ২ টার মধ্যে কোনো সাদৃশ্য বৈসাদৃশ্য আছে কিনা? তো দেখো আমরা যদি সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে চাই তাহলে আমরা লিখব যে বাগানে হচ্ছে যে একটাতে মুক্তভাবে নিঃশ্বাস নেওয়া যায়। মুক্তভাবে নিঃশ্বাস নেওয়া যায়। একটা হচ্ছে যে আম নিঃশ্বাস নিতে কষ্ট হয়। নিঃশ্বাস নিতে কি হয়? নিতে কষ্ট হয়। তাহলে হচ্ছে যে একটা সাদৃশ্য একটা বৈসাদৃশ্য আমরা লিখে নিলাম। মুক্তভাবে নিঃশ্বাস নেওয়া যায় কোথায়? বাগানে। আরেকটা হচ্ছে যে ডাস্টবিনে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তারপর দ্বিতীয় যে দল, দ্বিতীয় দলের যে সদস্য তার সেই সদস্যটার নাম আমরা লিখব। সদস্যের নাম আমরা লিখতে পারি সেতু ও রায়হান। লিখলাম সেতু, রায়হান। তো কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে? আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে এখানে, তাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে ছাদে। এবং কোথায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা খারাপ লাগে? জনবহুল এলাকায়। জনবহুল এলাকায়। জনবহুল এলাকায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে। এখন দুইটার মধ্যে সাদৃশ্য বহু সাদৃশ্য আসলে একই। ওই আগেরটাই হচ্ছে যে আমরা এখানে লিখবো আগে। মুক্তভাবে নিঃশ্বাস নেওয়া যায় আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আগেরটাই আমরা এখানে লিখে নেব। এরপরে তৃতীয় যে দল সেখানে আমরা লিখব রতন ও সারোয়ার। রতন, কমা সারোয়ার। তো রতন ও সারোয়ারের কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে? পার্কে। পার্কে নিঃশ্বাস নিতে ভালো লাগে। আর কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে? বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ডের পাশে। তো বাস স্ট্যান্ডের পাশে কি হয়? নিঃশ্বাস নিতে খারাপ লাগে। তো এখানে সাদৃশ্য বৈসাদৃশ্য কি লিখবো? এখানে হচ্ছে যে আসলে পার্কে দূষণের পরিমাণ কম আর রাস্তায় দূষণের পরিমাণ বেশি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, যেহেতু আমাদের জায়গা কম সেজন্য হচ্ছে আমরা ছোট ছোট করেই লিখতেছি।
তোমরা এটা বুঝে নিও। তো এটা হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্য। তারপরে 4 নাম্বার যে দল সেখানে আছে মুশফিক ও আকরাম। মুশফিক, আকরাম, তাদের কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে? নদীর পাশে। নদীর পাশে। কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে? বাজারে। এখন তুমি নিজেই ভেবে ভেবে বলো এটার সাদৃশ্য বৈসাদৃশ্য কি হবে? সাদৃশ্য বৈসাদৃশ্য ওই আগেরটাই আমরা লিখতে পারি যে নদীর পাশে নিঃশ্বাস দূষণের পরিমাণ কম আর বাজারে দূষণের পরিমাণটা বেশি। এটা আমরা লিখতে পারি আগের মতো করেই। আর 5 নাম্বার দলের মধ্যে কে আছে? আমরা এখানে যে কোনো নাম, তোমরা তোমাদের বন্ধুদের নাম অবশ্যই এখানে লিখবে। আমি লিখলাম রফিক, কমা আমিনুল। পরে কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে? ফসলের মাঠে। কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে? কারখানার পাশে। আচ্ছা, কেন? এখানে যদি সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে চাই তাহলে আমরা কি লিখবো? ফসলের মাঠে হচ্ছে যে দূষণের পরিমাণ কম থাকে আর কারখানায় দূষণের পরিমাণটা বেশি থাকে, সেজন্য কারখানায় কষ্ট হয়। এইভাবে হচ্ছে আমরা ছকটা পূরণ করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বইতে তোমরা এত ছোট করে তোমরা আশা করি লিখতে পারবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থাকো। পরবর্তী ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড হবে, তোমরা সবাই দেখবে। আল্লাহ হাফিজ।